শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলতে কি মোটামুটি চলতেছে। যেহেতু প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে মানুষ গরমে রোদে কি ঝালাপালা হয়ে গেছিলো, আর এখন হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি, সেই সিস্টেমটা এখন আবারও হয়ে গেছে। তো সারাদিন কম বেশি বৃষ্টি না পড়া অবস্থায় থাকে, শুধু ভোর টাইমে বৃষ্টি এসে আর সকাল টাইমে ইসে হয়ে যায়। তো কয়দিন থেকে তো আকাশে এরকমই পরিস্থিতি। আর সবচেয়ে থেকে দুঃখের বিষয় এটা যে একটু ঝড়ও হচ্ছে। আর আমাদের যেহেতু ভাঙা বাড়িতে ঝড় বৃষ্টি হলে না বাড়ি ঘর দেখতে এত খারাপ লাগে, মানে বলার মতো না সত্যি। আর আমাদের বাড়িটা দেখেই বুঝতে পারতেছো যে বাড়ির অবস্থা কী হতে পারে যদি ঝড় বৃষ্টি প্রত্যেক দিন হতেই থাকে। তো আমার শরীরটা বিশেষ ভালো না। আর সকালবেলায় উঠে দেখছি মা মোটামুটি সব ধরনের কাজ করছে, মানে সব কাজ করছে। আর এদিকে থালা বাসন ধুচ্ছে, আর বাবু বিছনায় হিসু করছে, দেখে মা বিছনায় চাদর মতো অনেক কিছু বের করছে ধোয়ানোর জন্য। আর এদিকে আবারও মনে বৃষ্টি আসবে, আকাশের পরিস্থিতি একদম ভালো না। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সকাল থেকে একটু এসেছিল, তো এখন আবার বৃষ্টি পড়া শুরু হলো। আর আমাদের ভাঙা বাড়ির যা বৃষ্টি হলো অবস্থা হয় মানে বলার মতো না। দেখো, তো মা গেছে পাট শাক আনতে, আর বৃষ্টিটা সারলো, রোদ উঠছে। আর আমি ভাতটা বসাই দিলাম, যেহেতু আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে না, শরীরটা ভালো নয়। তা মা বলে কি তাহলে ঠিক আছে তুমি কটা ভাত বসা দাও। তো এখানে আমি আলু আর কাঁঠাল বাইসে রাখছি। তো মা পূজা দিচ্ছে, আর এদিকে বাবা ঘর বাড়ি ভাঙছে ঠিক করার জন্য। তো আমার রান্না বান্না কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কোনো হয়নি, সেটা আমি ভাত খেয়েছি রান্না করি, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, শরীরটা বেশি ভালো ছিল না এর জন্য। আর এমনিতেই ভালো নেই শরীরটা। আর মা পূজা টুজা দিল, মা চান টান করে কোথায় জানি গেল, একটু পরে হয়তো আসবে। আর বাড়িতে ওই সেটা বারান্দাটা ভেঙে পড়ছে, বাবা ওটা ঠিক করতেছে। আর আমি এখানে গাছতলায় বসে আছি, প্রচণ্ড গরম লাগতেছে, ভালো লাগতেছে না, এর জন্য বসে আছি এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চুগলে তো পরিষ্কার করতে হবে, এখন রোদের জন্য বাদ দিল। তো এখন খাওয়া দাওয়া করবো, আমি রান্না করে ওদিকে একটু বসে আড্ডা দিলাম। আর দেখো বাড়ির পরিস্থিতি কি নোংরা হয়ে আছে, তো একটু পরিষ্কার করতে হবে। আর আমি সকালবেলায় চান করেছি, যেহেতু অসুবিধা আমারও চান করতে হবে। আর বাবুকে কিনে খাইতে দিচ্ছি। আমাদের এদিকে ঝাড়ুর বাপ, তাই মা সুপারি খোলসার ঝাল বানাচ্ছি। তো মা আসলো, আসার পরে যে ছাগল নিয়ে মাঠে চলে আসে, আর আমিও মার পিছনে আসলাম দুটো ছাগল নিয়ে। যে মা বাজারে গেছিলো, এখনই আসলো। তো মা যেহেতু ছিল না, তো মা এখন আসলো, এসে গাইতে ইসে করলো। আর একবারে অনেকগুলো থালা বাসন কলের বাড়ি, আমি বললাম থাক করে অনেকগুলো জমা হয়ে গেছিলো। তো এখন থালা বাসনগুলো মাকে বললাম যে তুমি এদিকটা করে নাও, আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু গরম আর জলের কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না গরমের দিন। তো ভাবলাম যে না, যে থালা বাসনগুলো আমি ধুই আর মায়ের দিকটা কাজ করুক, এদিকে যেটুক কাজ আছে ওইটুকু করুক। আর অনেকগুলো যেহেতু থালা একটু ধুতে সময় লাগবে, আর যা গরম পড়ছে না, আর গরমের জন্য মানুষ করা কাজটাই একটু পরে করবো করে অনেকক্ষণ পরে করে। তো সেদিন হাওয়ার জন্য এরকম অবস্থা হয়েছে বাড়িটার। তো আজকে ঠিক করতেছে, কয়েকদিন থেকে মন করেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই। তো এটা বান্ধা হয়ে গেছে, এখন উঠছে বাবা আর একটা দাদা, তারপর মা গিয়ে পরিষ্কার করবে। যে ধরতো মা, তো এতক্ষণ থেকে এখানে বসে আড্ডা দিলাম। আর মা ছাগল নিয়ে চলে গেল, তো আমার দুইটা ছাগল আছে, তখন আমি নিয়ে যাব।
এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই তোমার গরুটা নিয়ে আয়। তো এতক্ষণ বসে এখানে আড্ডা দিলাম। তো এখন বাড়ি যাব, মা ছাগল নিয়ে চলে গেল, সবাই ছাগল গরু নিয়ে যাচ্ছে। তো আমিও এখন বাড়ি যাব। আর বাবু এখানে বল নিয়ে খেলতেছে, এই যে ছোটো ছোটো বলগুলো জলে ভিজে দিয়ে বড় বড় হয় সেগুলি নিয়ে খেলতেছে। আর এই দুটো ছাগল আছে আমি নিয়ে যাব। তো নিয়ে গিয়ে হাত মুখ ধুবো, হাত পা ধুবো, বাবুকে ধোয়াই দেবো। তো চলো ভিডিওটা দেখতে দেখো। এখনকার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে, দেখো। যাও, তাতে অসুবিধে নেই, আবারও আসবে। আমরা চা খাচ্ছি। তো আমি দিনের বেলায় সময় পাইনি, মাও সময় পাইনি বিছানা করার জন্য। আর মায়ের সঙ্গে এই বিছানাটা করতেছি, বাবা যিশু করে দিস না বিছনায়। আর দেখো বাইরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেল সন্ধ্যাবেলায়, সকালবেলায় ঠিক ছিল। তোমার আকাশের পরিস্থিতি এমনিতে ভালো না, খায় নেই। লাইট টাইট নেই, কিছু নেই। না বেশি দিন নেই ভাত, মা হাতে